সবাইকে স্বাগত। আজ এই ছোট্ট এই ভিডিও টিউটোরিয়ালে এটা হলো যে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে পিএসসির মাধ্যমে মেডিকেল অফিসার নিয়োগ দেয়া হবে। আরও বেশ কয়েকটা পদে দেয়া হচ্ছে, যেমন অ্যানেস্থেশিয়া, যেখানে ডিগ্রি কমপ্লিট করতে হয়, কিন্তু সবচেয়ে বেশি হলো 204 জন নিয়োগ মেডিকেল অফিসার জনপ্রশাসন মন্ত্রণালয়ের আন্ডারে। তো এটার যেই আবেদনের সময়সীমা কিছুটা বাড়িয়েছে, এখন এপ্রিলের 10 তারিখের মধ্যে আপনাকে এটা কমপ্লিট করতে হবে। তো সরকারি চাকরি, এটার অবশ্যই একটা ভ্যালু ক্রিয়েট তো করবে, এবং পিএসসি যেহেতু এই পরীক্ষাটা নিয়ন্ত্রণ করছে, অবশ্যই আপনারা প্রত্যেকে এটাতে অ্যাপ্লাই করবেন। এবং এটার যে সিলেবাস তারা দিয়েছে, যে সাবজেক্টগুলো আছে, সবগুলোই কিন্তু বিসিএস এ যে প্যাটার্নে প্রশ্ন হয় ঠিক সেম প্যাটার্নে প্রশ্ন হবে। সো এটা নিয়ে কনফিউজড হওয়ার কোনো কারণ নাই যে আলাদা কোনো মাধ্যম কিনা, না, সেরকম না। বিসিএস এ যে প্যাটার্নে প্রশ্ন হয়, যেমন বাংলা আছে এখানে, যেমন ইংরেজি আছে এখানে, যেমন বাংলাদেশ আছে, সো বিসিএস এ যে প্যাটার্নে প্রশ্ন হয় সেম প্যাটার্নে এটা হবে। এবং এটা পুরোটা তারা একটা সিলেবাস যেটা প্রণয়ন করেছে, সেখানে 100 নম্বরের পরীক্ষা। আমি এখানে সবগুলো একটা ইয়াতে নিয়ে আসছি, তাহলে একটু খেয়াল করে দেখেন কি কি আছে। বাংলা আছে, ইংরেজি, বাংলাদেশ, আন্তর্জাতিক। নাম্বার ডিস্ট্রিবিউশন কত সেটাও দেওয়া আছে, 20 20 10 10। এই হলো 60, আর বাকি 40 হলো মেডিকেল সায়েন্স। এখন এই মেডিকেল সায়েন্সের তাহলে সিলেবাস কোনটা? হ্যাঁ, মেডিকেল সায়েন্সের সিলেবাস হলো ওই যে পিএসসি বিসিএস এর যে রিটেনের মেডিকেলটা যেটা আছে, ওখানে যে একটা সিলেবাস তারা দিয়েছে, সাধারণত ওইটা থেকেই প্রশ্নগুলো করা হয়ে থাকে, সেটা স্পেশাল বিসিএস হোক অথবা পিএসসির আন্ডারে যে কোনো একটা স্বাস্থ্যসেবার মেডিকেল অফিসার হোক, সেই জায়গাগুলোতে। এখন আপনারা জানেন যে পাশাপাশি স্পেশাল বিসিএস এর একটা নিয়োগ হবে করছে, সার্কুলার হবে। তো এই ব্যাচ যেটা হচ্ছে, দুটার মধ্যে যদি আমি শুধু পার্থক্যটা বলি, একটাতে ম্যাথ আছে, একটাতে ম্যাথ নাই, দ্যাটস ইট, আর কিছু না। সো আপনি যদি কম্বাইন্ড ব্যাচ আমরা বলে থাকি, যদি বলি যে স্পেশাল বিসিএস এর ওইটাতে যদি আপনি শুধু অ্যাডমিশন নেন, তাহলে এটা পুরোটা আপনার কভার করবে, কোনো সমস্যা নাই। আর যদি কেউ মনে করেন না শুধুমাত্র এটাতে অ্যাডমিশন নেবেন, তাও হতে পারে, যেহেতু ম্যাথ নাই, সো অ্যাডমিশন ফিটা কিছুটা কম আছে এটাতে। তাহলে এই জায়গাটা আমি একটু ক্লিয়ার করলাম। এইবার আসি আমরা এই মেডিকেল সায়েন্সের বইয়ের জন্য আমরা আসলে কি নিব। মেডিকেল সায়েন্সের বইয়ের জন্য আমরা এখানে দুইটা বই অলরেডি রেডি করেছি। একটা হলো ডাইজেস্ট, যেটা ভলিউম 1 2, আর একটা হলো এমসিকিউ মেডিকেল পার্টের জন্য। তো দামও পাশাপাশি দিয়ে দেয়া আছে, এবং কোথায় পাওয়া যাবে সেটাও আমরা এই কিছুক্ষণ পরে দেখায় দিব, দুইটা জায়গায়, যেটা হলো এবং পাশাপাশি হলো মেডিবুক শপ যেটা আছে, ফোন নাম্বার সহ পেয়ে যাবেন। এইবার নিচের দিকে আমরা যদি আসি, একটু দেখেন যে নিচের দিকে একটা অ্যানালাইসিস করেছি, যেহেতু মেডিকেল সায়েন্সের বিষয়। 42তম বিসিএস এবং 39তম বিসিএস এ মেডিকেল সায়েন্স ছিল 100 করে। তো সেখানে যে সাবজেক্টগুলো ছিল, কোনটা থেকে আসলে কতটুকু প্রশ্ন আসছে। এখন আপনার মার্কস কিন্তু 60 নাম্বার, আর এখানে হলো 100 নাম্বার। সো সরি, আপনার মার্কস হলো পিএসসি তে যেটা নন ক্যাডার 40 নাম্বার, আর এখানে ছিল 100 নাম্বারের একটা রেশিও। কিন্তু আপনাকে তো সবই পড়তে হবে ওই জায়গাটা, মেডিকেল সায়েন্সটাতে। তো দেখেন, যেটা বিসিএস এসেছিল, ফিজিওলজি ছিল 30টা 42-এ, 39-এ 17, অ্যানাটমি 16টা 39-এ 24টা, মেডিসিন 40টা 39-এ 40টা। তো একই রেশিও অনুযায়ী সেটা 40 নম্বরে, এরকমই একটা রেশিও অনুযায়ী প্রশ্ন সেখানে থাকবে। হয়তো মেডিসিনটা একটু বেশি থাকবে, তারপরে ফিজিওলজি, অ্যানাটমি, এই জিনিসগুলো সেখানে আছে। 100 নম্বরের একটা পরীক্ষা। এখন এর জন্য আমরা কিভাবে প্রিপারেশনটা ঠিক করেছি, আমরা কিভাবে কারিকুলামটা ঠিক করেছি, আপনারা যদি একটু দেখেন, আমরা দুইটা ভাগে করেছি। একটা হলো ক্লাস এবং এক্সাম, আর একটা হলো শুধু এক্সাম। তো ক্লাস এবং এক্সাম যারা, তারা এই 27টা ক্লাস, 27টা ক্লাস টেস্ট সাথে থাকে, তারপর হাফ সাবজেক্ট ফাইনাল, এবং প্রিভিয়াস যে প্রশ্ন আছে বিসিএস এর বা পিএসসির যেই প্রশ্ন এসেছিল, সেইখান থেকে 3টা আমরা মক টেস্ট নিব পুরাতন প্রশ্ন থেকে, এবং নতুন প্রশ্ন অর্থাৎ ক্রিয়েট করা প্রশ্ন থেকে ইম্পর্টেন্ট প্রশ্ন মক টেস্ট 3টা থাকবে। এই হলো টোটাল ক্লাস এবং এক্সাম যারা দিবেন তাদের জন্য। পাশাপাশি আমাদের ফি দেয়া আছে।
আর যারা শুধু এক্সাম দিবেন কিছুই না, শুধু ক্লাসটা বাদ থাকবে, আর বাকি যাবতীয় এক্সাম যা আছে সবগুলোই তারা দিতে পারবেন। এই যে শুধু এক্সাম ব্যাচের সবগুলোই তারা এক্সাম এখানে দিতে পারবেন। ঠিক আছে, এখন আমরা যদি একটু আসি যে মানবন্টনটা অলরেডি আমি শুরুতে একবার দেখিয়েছি, আবার যদি একটু দেখেন 20-20-20 এবং মেডিকেল সায়েন্স 40, এই জেনারেল নলেজ যে 20 এখানে বাংলাদেশ 10 এবং আন্তর্জাতিক 10 বলেই হবে আর কি। এইবার যদি আমরা একটু আসি, একটু কাছে নিয়ে নিই, হ্যাঁ এবার যদি আমরা আসি যে ক্লাস টেস্ট কেমন হবে, হ্যাঁ ক্লাস টেস্টের জায়গাটা কেমন হবে। এই যে লেকচার 1 থেকে 27, লেকচার 1-এ কি থাকবে, লেকচার 2-এ কি থাকবে, সবগুলো আমাদের নিচে গোছানো আছে। তো আমরা শুরুতে তাহলে একটু এখানে চলে যাই, লেকচার 1-2-এ কি আছে সেটা আমরা একটু দেখে আসি, তাহলে আমাদের জন্য সুবিধা হবে। লেকচার 1-এ বাংলা 1, বাংলা 1-এ কি কি আছে, এবং সাথে কিন্তু আমরা পেজ নাম্বার দিয়ে দিছি, তাহলে আমরা একটা নির্দিষ্ট বইকে ফলো করছি। ম্যাট্রিক্স MP3 যে বইটা আছে, হ্যাঁ মার্কেটে অ্যাভেলেবেল, প্রচণ্ড বিসিএস বা পিএসসি নিয়োগের জন্য এই বইয়ের চাহিদা আছে। সো এই বইয়ের পৃষ্ঠা নাম্বার এখানে যোগ করে দিচ্ছি যাতে আপনি এটা খুঁজে পান, আমরা ছবি দিব শেষে। তাহলে লেকচার 1, 2, 3, 4 করে এইভাবে প্রত্যেকটা আমরা কন্টেন্ট লিস্ট দিয়েছি, যেমন আবার পাশাপাশি আমরা পেজ নাম্বারও অ্যাড করে দিচ্ছি, দেখছেন সবগুলো। এবং মেডিকেল সায়েন্সটাতে একটু আসেন, দেখেন এই মেডিকেল সায়েন্সে যে 40 নাম্বার, এইখানে আমরা প্যাথো মাইক্রো ফার্মা করে পেজ নাম্বার কিন্তু যোগ করে দিচ্ছি, তার মানে মেডিকেল সায়েন্সেরও ডাইজেস্ট বই আছে। সেম বই খুললেই আপনি সেখানে এইটা বিস্তারিত জেনে যাবেন, আর ক্লাসে তো আমরা একটা আউটলাইন দিব। তাহলে লেকচারগুলো আমরা এভাবে ভাগ করেছি। এইবার আমরা টোটাল কারিকুলামে যদি আবার চলে যাই, তাহলে ফাইন, 1 থেকে 27 ক্লাস হবে, 1 থেকে 27 ক্লাস টেস্ট হবে, অসুবিধা নাই। যারা ক্লাস করবেন তারা ক্লাস সহ পাবেন, আর যারা শুধু পরীক্ষা দিবেন পরীক্ষা থেকে শুরু করবেন। দেন আমরা দেখেন হাফ সাবজেক্ট ফাইনাল, তাহলে কি করছি, ছোট পরীক্ষা যেটা ছিল বাংলা 1, ইংলিশ 1, বাংলাদেশ 1, এই 3টা মিলে একটা হাফ সাবজেক্ট ফাইনাল, আবার বাংলা 2, ইংলিশ 2, এই 3টা মিলে একটা হাফ সাবজেক্ট ফাইনাল। এইভাবে আমরা হাফ সাবজেক্ট ফাইনাল রাখছি 9টা। তারপরে সাবজেক্ট ফাইনাল রাখছি বাংলাদেশ পুরোটা, বাংলা পুরোটা, হ্যাঁ আন্তর্জাতিক পুরোটা, এইভাবে রেখেছি 6টা। এবং বিগত বছরের পিএসসি এবং বিসিএস এর যে প্রশ্ন সেখান থেকে রেখেছি 3টা 100 নাম্বার, আর এই মক টেস্ট থাকবে হলো 100 নাম্বার। ঠিক আছে, মক টেস্ট থাকবে। তাহলে এই পুরো প্রিপারেশন, শুধু স্পেশাল বিসিএস এর সাথে পার্থক্য হলো ম্যাথ আছে, ম্যাথ নাই। এখন আমি বলবো আপনাদের সাজেস্ট করব, যারা স্পেশাল বিসিএস দিবেন বলে ঠিক করেছেন, আপনারা শুধু ওই প্রোগ্রামে অ্যাডমিশন নিলেই কিন্তু আপনার এটা পুরোটা হয়ে যাবে। আর কেউ যদি শুধুমাত্র পিএসসি এটাতে পরীক্ষা দিবেন চিন্তা করেন, তাহলে শুধুমাত্র তার এটার জন্য, অর্থাৎ আপনাকে আলাদা আলাদা করে 2 জায়গায় ভর্তি হইতে হবে, ব্যাপারটা এরকম না। এবার আসি আমরা বইয়ের যে জায়গাটায়, কি কি বই আসলে আপনার লাগবে, বইগুলো একটু চেনা দরকার আছে। হ্যাঁ আচ্ছা, এইখানে MP3 ম্যাট্রিক্স রিটেন ডাক্তার সাখওয়াত, ডাক্তার শাহাদাত, এই বই দেখে তারপরে আপনারা কিনবেন। এবং কোথায় পাওয়া যাবে, দামও উল্লেখ করে দেওয়া হয়েছে, কোনটা কত টাকা আপনার স্ক্রিনশট দিয়ে পেয়ে যাবেন। এছাড়া আমরা গ্রুপেতে প্রতিনিয়ত দিচ্ছি, হ্যাঁ কোনটা কত টাকা। এই 2 জায়গায় আপনি ন্যায্য দামে বইগুলো পাবেন, অন্য জায়গায় হয়তো বেশি চাইতেও পারে। আর মেডিকেল সায়েন্সের জন্য যেই ডাইজেস্ট বলেছি ভলিউম 1, 2, এটা হলো প্রথমটা ডাইজেস্ট ভলিউম 1, 2, এটা হলো 800 টাকা দেওয়া আছে। এবং পরেরটা হলো মেডিকেল MCQ, এই যে মেডিকেল MCQ কোথায় পাবেন, সেম ওই 2টা বইয়ের অলরেডি দিয়ে দেওয়া হয়েছে, কুরিয়ার করে এরা, আপনারা ওনাদের কাছ থেকে সেটা কালেক্ট করতে পারবেন। তো এই যে বইগুলোর কথা বললাম, একই বই যারা স্পেশাল বিসিএস দিবেন তাদের জন্য প্রযোজ্য। আবার বলছি, তারা শুধু ম্যাথ বইটা অ্যাড করে নেবেন। তো এই ছিল আমাদের পিএসসি নন ক্যাডার, যেটা জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীনে মেডিকেল অফিসার নিয়োগ 204 জন। আপনারা ম্যাট্রিক্স পয়েন্টের সাথে ক্লাস এবং এক্সামের মাধ্যমে পাশে থাকুন। আমাদের প্রতিটা প্রোগ্রামে খুব গুছানো, এবং আশা করি আপনারা এর মাধ্যমে একটা দুর্দান্ত প্রিপারেশন নিতে পারবেন। থ্যাংক ইউ সবাইকে, ভালো থাকবেন।